আসলে এই যে তদন্ত, এই যে তল্লাশি, এই যে অভিযান চলছে, তার জন্য সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। যেই সময় এটা চলছে, যেই তৎপরতা দেখা যাচ্ছে, একদম দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আমরা আসুন এই নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যে আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, স্বাগত মৃত্যুঞ্জয়। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম মুখপাত্র মানব লাহা, স্বাগত মানব আপনাকে। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, বিমল শঙ্কর বাবু স্বাগত। পলিটিক্যাল অ্যানালিস্ট জন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকেও স্বাগত। আমি শুরুতে আজ অ্যানালিস্টকে দিয়েই শুরু করি। আমরা রাজনৈতিক চাপানোতর, রাজনৈতিক নেতাদের বক্তব্য তো শুনলাম, কিন্তু আপনার কি অ্যানালিসিস? এটা কি সত্যি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নাকি পেছনে অন্য কোনো অঙ্ক রয়েছে? দেখুন, পুরো কন্টিনিউয়াস একটা তো তদন্ত চলছে পশ্চিমবঙ্গে। আমি বারবার বলি যে পশ্চিমবঙ্গে কিন্তু 100% লোক এ রাজ্যে অন্তত ডিরেক্ট ইনডিরেক্ট কিন্তু দুর্নীতির দ্বারা মানে প্রভাবিত বা দুর্নীতি এফেক্টেড। ফলে এটা নিয়ে নেই, এবং অধিকাংশ দুর্নীতিগুলোই কিন্তু কোর্ট মনিটরিং। প্রশ্নটা হচ্ছে আপনি এই সময়টা কেন চুজ করলেন? বারবার আমি আপনাকে বলছি যে আপনি কেন্দ্রীয় এজেন্সি সাজানো ডালি এবং আদালতের রায়কে শক্তিশাল করে কিন্তু রাজ্যে বিরোধী সংগঠনকে দাঁড় করাতে পারবেন না। রাজনীতিটা একটা কন্টিনিউয়াস প্রসেসের পার্ট, এবং সেক্ষেত্রে আমি আবারও বলছি আপনাকে, দেখুন এই এতদিনের যে ধরপাকড়, 4 বছর 5 বছর ধরে আমাদের বাঙালি রসুন সন্ধ্যায় এমন একটা দিন আপনি দেখুন তো, আপনি তো বহুদিন ধরে সঞ্চালনায় আছেন, বাঙালি চর্যবৃত্তির সাথে যুক্ত অমুক তদন্ত তমুক তদন্ত, তার বাড়িতে ইডি সিবিআই গেছে, এর বাইরে কোনো আলোচনা হয়েছে? তারপরেও আলটিমেট জনগণের কাছে কি গেছে? আমরা যখন সার্ভেগুলো করতে যাই, মানুষ কিন্তু এখন প্রকাশ্যে প্রশ্নগুলো করেন। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি রেজ করেছেন একদম অনুষ্ঠানের শুরুতেই। দেখা যাক এরই রেশ আমরা বহাল রাখতে পারি কিনা। মৃত্যুঞ্জয়, দেখুন, ভোটের ময়দানে যখন কোনো ইস্যু থাকে না, ইস্যুহীন একটা রাজনৈতিক দল যারা শাসক দল কেন্দ্রে আছে, তাদের কাছে কি থাকবে? পুলওয়ামার শহীদ জওয়ান নেই 2019-এর মতো, যাদের দেখিয়ে প্রধানমন্ত্রী সরাসরি মডেল কোড অফ কন্ডাক্টটা এখন মডেল কোড অফ মোদি, তা সেখানে দাঁড়িয়ে ভোট চেয়েছিল। এই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। মানুষের কর্মসংস্থান নেই, 100 টাকার পেট্রোল, 1000 টাকার কাছাকাছি রান্নার গ্যাস, এইসবের বিরুদ্ধে দাঁড়িয়ে মুদ্রাস্ফীতি সমস্ত কিছু দাঁড়িয়ে মানুষের কাছে বলবে কি? মানুষের চাকরি নেই, 2 কোটির চাকরি বলেছিল। সামনে পাকিস্তান নেই, যে পাকিস্তানকে দেখিয়ে বলবে। এই যে তদন্তগুলো সবই তো কোর্ট মনিটর। না, আমি বলছি তো এত কিছু নেই, তাহলে তো কিছু করতে হবে। তো সিবিআই ইডি হলো ভারতীয় জনতা পার্টির একটা শাখা সংগঠন, তো শাখা সংগঠনকে তো ভোটের ময়দানে নামাবেই। তো ইডি আর সিবিআই যখন শাখা সংগঠনের কাজ করছে, তারা রাস্তায় নামছে, এখন বিরোধী দলের প্রত্যেকটি নেতার বাড়িতে যাচ্ছে। কোর্ট মনিটর হোক বা কোর্ট মনিটর না হোক, ভারতবর্ষের আপনি বলুন যাদের বিরুদ্ধে একের পর এক বিজেপি অভিযোগ করেছিল, অন্য দল নয়, অজিত পাওয়ার থেকে আরম্ভ করে নারায়ণ রানে, ছগন ভুজবাল, কত উদাহরণ দেবো, হিমন্ত বিশ্ব শর্মা, রেড্ডি ব্রাদার্স, একের পর এক অভিযোগ। এই পশ্চিমবঙ্গের বুকে শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে বিজেপি সরব হয়েছিল, পার্টি অফিস থেকে সাংবাদিক সম্মেলন করেছিল, তাদের একের পর এক নেতা বানিয়ে বিজেপি এখন তাদের পদলেহন করছে। তাই আমার কথা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এদের কাছে ইস্যু নেই। তো এখন সিবিআই ইডিকে নামিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ জানে তারা কি পাচ্ছে, ভোটটা হয় আমরা কি পাচ্ছি। মানে এখন কি তাহলে বিজেপির ভোট মেশিনারি হয়ে কাজ করছে এজেন্সি বিভিন্ন? ডেফিনেটলি মানুষ না থাকলে। বিমল শঙ্কর বাবু, আমি আসবো মৃত্যুঞ্জয়। সংস্কৃত একটা কথা আছে না, নষ্টস্য কান্না গতি। কান্না মানে আমি কান্নার কথা বলছি না, কা অন্যা গতি, অন্য কোনো গতি থাকে না। এখন ওই তৃণমূল বা অন্যান্য দলের মতো যে দলগুলো খতম হয়ে গেছে, তাদের একটু বাংলা করলে বলে ব্যর্থস্য চেঁচামেচি গতি। ওই যারা সফলত ব্যর্থ হয়েছে, ওই চেঁচামেচি করবে, চোখের জল ফেলবে, অযথা অপরকে দোষ দেবে, এছাড়া কিচ্ছু করে। মানুষ বুঝে গেছে, কেন বলি। আচ্ছা, 2014 সালের 2রা অক্টোবর একটা ভয়াবহ ঘটনা, বিস্ফোরণ ঘটেছিল পশ্চিমবাংলায়, খাগড়াগড় বিস্ফোরণ। এবং যে বিস্ফোরণে প্রথমে এই রাজ্যের অত্যন্ত দায়িত্বশীল একজন ব্যক্তি বলে বসলেন এটা র করিয়েছে, পরে দেখা গেল যে ওটা জেএমবি বাংলাদেশ বলে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন বহুদিন ধরে পশ্চিমবাংলায় ঘাঁটি গেড়ে তারা এই কাণ্ডটি ঘটিয়েছে। সেই থেকে ইতিহাস সমানে চলেছে, এবং এখানে এমন লোকজনকে রাজ্যসভায় পাঠানো হয় যাদের সঙ্গে সিমির যোগাযোগ আছে, সিমির যোগাযোগ ছিল। এবং তারপরে একদম লেটেস্ট তথ্য হচ্ছে যে, আমি শেষ করি, লেটেস্ট তথ্য হচ্ছে সন্দেশখালিতে যাদের সঙ্গে রোহিঙ্গাদের যোগাযোগ পাওয়া গেছে,
গেছে। ফলে এই যে এন্টায়ার সিস্টেমটা একটা দলের হাতে চলে গেছে পশ্চিমবাংলাটা, যারা অত্যন্ত ভয়ঙ্কর একটা রাজনৈতিক দল, যারা ক্ষমতার জন্য যে কোনো লেভেলে চলে যেতে পারে। ফলে এনআইএ আসবে না তো কে আসবে? শ্বশুরবাড়ির লোকজন আসবে, আরো যে কোনো। আমি শেষ করি, আমি কাউকে বিরক্ত করিনি, আমার সময় আমি কাউকে বলতে দেবো না। 100 বার আপনি আপনার সময় বলুন, কিন্তু এই যে সময়টা নিয়ে তো বারবার আলোচনাটা হচ্ছে যে ভোটের মুখে কেন, মানে আমি তো তাহলে আপনাকে আমি বলি যে আপনি আমাকে আইন দেখিয়ে দিন তো কোথায় ভোটের মুখে তদন্ত হবে না বলা আছে? কোথাও বলা আছে কি ভোটের মুখে তদন্ত হতে পারে? আর ইডি সিবিআই এখন পশ্চিম বাংলায় যে ভয়ঙ্কর চুরির ঘটনা ঘটেছে, যেখানে মানুষের আবার এই তদন্তের তো দীর্ঘসূত্রিতা আপনি দেখছেন, আবার এই তদন্তের যদি অতি তৎপরতা এই সময়টা দেখা যায়, সে কারণেই তো প্রশ্ন হচ্ছে। দীর্ঘসূত্রতা যদি আপনি আলোচনা করেন, আমাকে ঘন্টা 3 সময় দিন, আমি একদম তথ্য দিয়ে দেখিয়ে দেবো যে যারা মানে মূল দোষী কিভাবে কোটি কোটি টাকা দিয়ে সুপ্রিম কোর্টে দৌড়েছে আটকাতে, 25 লাখি 30 লাখি 1 কোটি ধারী উকিলকে কাজে লাগানো হচ্ছে। কেউ কেউ মুখে বলে 10 পয়সা চুরি থাকলে আমি গলায় দড়ি লাগিয়ে দেবো, তারপর তারাই সুপ্রিম কোর্টে যায়। ওইসব গুন্ডামি করে চলে না, মানুষ বুঝে গেছে যে মানুষ তো এদের কি হাল হতে চলেছে। একটু সত্যি তো মানুষ বুঝতে চাইছে, জনগণ তো দেখতে চাইছে তার একটা কোনো ফ্রুটফুল আউটকাম আসুক। এই তদন্ত চলছে, এজেন্সির হানা চলছে, বাট কি হচ্ছে মানুষ তো সেটা কোর্টের নির্দেশে হচ্ছে। এটা কেন্দ্রীয় সরকার নির্দেশ দেয়নি, এটা কোর্ট নির্দেশ দিয়েছে। তাহলে কোর্টে গিয়ে বলুক এরা যে আপনি ভোটের সময় ইডি সিবিআই পাঠাবেন না। কোর্ট যদি না বলে ইডি সিবিআই যাবে না, এটা কোর্টের নির্দেশ। এবং ঝন্টুবাবু আমি আসবো, আমি মানবের রিয়াকশন নিয়ে নি। মানব দেখুন, আমি মাঝখানে ঢুকবো না, কারণ আগে একটা কথা ছিল চলে চলে মাস্তুতো ভাই, এখন লোকজন রাস্তায় বলছে চলে চলে পিস্তুতো ভাই। তো সবই তো পিসির ভাইপো, কে কোন দলে বোঝা যাচ্ছে না। এখন এই ইডি সিবিআইয়ের কথা বলছে, এখন মানে চোর তাড়াতে গিয়ে ডাকাত আনার মতন অবস্থা হয়েছে এই পশ্চিমবাংলার। 2 নম্বর বিষয় যেটা, যে এই পশ্চিমবাংলায় চমকের রাজনীতি চলছে। ওই আমরা গোলমাল 2-তে দেখেছিলাম না বাসুলি ভাই, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে এখন বাসুলি ভাই। যারা অভিযোগ করছে প্রতিদিন যে রেল বেচে দিচ্ছে, বিমান বেচে দিচ্ছে, বিমা বেচে দিচ্ছে, কিনেছে, ইডি কিনেছে, সিবিআই কিনেছে। তদন্তের নামে চলছে কি, যে হয় তুমি আমাকে সিট দাও, নাহলে তুমি জেলে যাও। আর যাদের কাছে নেই, যাদের রাজনৈতিক দলের নেতাকর্মী নন, তাদেরকে বলছে বাসুলি দাও, টাকা দাও। এখন এই যে পরিস্থিতি, এর মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি একটা পরিষ্কার কথা, জেলে যদি যেতে হয় প্রত্যেকটা চোর জেলে যাক। কারণ তৃণমূল যদি দুর্নীতির ড্রেন হয়, বিজেপি দুর্নীতির মহাসমুদ্র। আপনি এখানে কাকে বাদ দেবেন? পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা চুরি করে বসে আছে, মানিক ভট্টাচার্য, আপনার কেষ্টমণ্ডল, এখন চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বেরোচ্ছে। আপনি আপনার প্রিয়জনকে বিশেষ দিনে একটা উপহার দিতে গেলে ভাববেন আপনার বাড়ির নিচ খুঁজলে পরে ঝুল পাওয়া যাবে, আর এই তৃণমূলের নেতা নেত্রীদের বাড়ির খাটের তলা খুঁজলে পরে কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া যায়। আর ঠিক অন্যদিকে ঠিক সেইভাবেই এই অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে নারায়ণ রানে, ছগন ভুজবাল, পেমা খান্ডে, এরা কারা? আজকে সিবিআই ধরতে যাচ্ছে নারায়ণ রানেকে, বলছে আমি তো কালকে রাত্রেবেলা বিজেপি জয়েন করে গেছি, ছেড়ে দিও। বলছে আমি তো বুঝতে পারি, সিবিআই বলছে আমি বুঝতে পারিনি যে আপনি বিজেপিতে চলে গেছেন, ঠিক আছে আপনি সাইডে থাকুন। আর এরা বারবার কোর্টের কথা বলছে, বিজেপি বারবার কোর্টের কথা বলছে। কোন কোর্টের কথা বলছে? যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সমস্ত সংস্থাগুলোকে নিজের পুক্ষিগত করে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, যে একটা জায়গায় বাংলা যা ভাবে আমরা সেই আলোচনায় নিয়ে আসছি বাংলার ভাবনা, আর সেখানে জনগণের ভাবনা থাকবে না। তারা কি প্রশ্ন করছেন, একবার আমি পিসিআরকে বলবো আমাদের ইনফরমেশন জনগণের প্রশ্ন একবার ওয়ালে প্লে করতে, যাতে আমাদের স্পিকাররা দেখতে পান, যার উত্তর তারা দিতে পারবেন। জনতার প্রশ্ন আমরা সোশ্যাল মিডিয়ায় সেই প্রশ্ন রেখেছিলাম, তাদের কি বক্তব্য রয়েছে? এজেন্সি বিজেপির হাতিয়ার, ভোটের মুখে ইডি সিবিআই এর সক্রিয়তা তারই প্রমাণ। এই প্রশ্নের উত্তর আমি নেব। প্রত্যেকেই দেখুন, এজেন্সি বিজেপির হাতিয়ার, ভোটের মুখে ইডি সিবিআই এর সক্রিয়তা কি তারই প্রমাণ? তন্ময় ঘোষ করেছেন ভাটপাড়া থেকে। সেকেন্ড কোয়েশ্চেন, অমিত কর্মকার করেছেন জলপাইগুড়ি থেকে। এজেন্সি নিজের মতো কাজ করছে, ভোটের সঙ্গে এর কি সম্পর্ক? মৃত্যুঞ্জয় ঠান্ডা বললো মেলা, যে বিমলবাবু বললেন যে একটা নিষিদ্ধ সংগঠন নাকি আছেন, তার হয়ে তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী যাচ্ছেন। আমার কথা হলো, ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর বলে একটা দপ্তর আছে, তার প্রধান যদি অমিত শাহজি হন, তিনি কি এত অকর্মণ্য যে এখনো অবধি তাকে অ্যারেস্ট করছে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে তাকে তো ইমিডিয়েটলি রেজিগনেশন দেওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন হলো যে দেখো, আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাও, মানে কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে কর্ণাটকেরই বিজেপির বিধায়ক পাতিলজি উনি বললেন যে ইয়েদিউরাপ্পা 40,000 কোটি টাকা দুর্নীতি করেছেন। 40,000 কোটি টাকা কিসের সময়? বলছে যে কোভিডের সময় মানুষকে ভয় দেখিয়ে
মাস্ক কেনা হয়েছিল, এক একটা মাস্কের দাম ছিল হলো যেগুলো 45 টাকা সেগুলো 450 টাকা। বেড ভাড়া নেওয়া হয়েছে কমপক্ষে 20,000 টাকা করে, 8-9 লক্ষ টাকার নিচে বিল হয়নি, 40,000 কোটি টাকা। একজনের কর্ণাটকের বিধায়কের ছেলের বাড়ি থেকে 8 কোটি 12 লক্ষ টাকা পাওয়া গেল। তৃণমূল কংগ্রেসের পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে যদি, তার বান্ধবীর বাড়ি থেকে যদি টাকা পাওয়া যায়, তৃণমূল কংগ্রেস সমস্ত পদ থেকে সরিয়ে দেয়। আপনি বলুন, বিজেপির বিধায়কের ছেলের বাড়ি থেকে যখন 8 কোটি 12 লক্ষ টাকা পাওয়া গেল, বিজেপি কি ব্যবস্থা নেয়? এরকম ভয়ঙ্কর অভিযোগ যদি থাকে, আমাদের দেশে আদালত এগুলোকে কোনোটাই ক্ষমা করে না। এখানে এরকম চেঁচামেচি না করে, বললাম না ব্যর্থস্ব চেঁচামেচি গতি, বাংলা করে বললাম সংস্কৃতটাকে, ওই সুপ্রিম কোর্টে গেলেই ভালো হতো যে এরকম 40,000 কোটি টাকা একজন মেরে দিয়েছে, আপনি অ্যাকশন নিন, সুপ্রিম কোর্ট অ্যাকশন নিত। আর এই যে প্রশ্ন উত্তরগুলো, একজনের প্রশ্ন আরেকজন উত্তর দিয়ে দিয়েছেন, আমি কি বলবো, আপনিও তো দেখিয়ে দিয়েছেন যে একজন বললেন এর সঙ্গে ভোটের সম্পর্ক, একজন বললেন কিসের সম্পর্ক। সুতরাং সম্পর্ক কিছু নেই। এই ইডি সিবিআইকে কাজে মানে তার নিজের মতো অটোনমি দেওয়া হয়েছে, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আমি শেষ করি, এবং সবচেয়ে বড় কথা, এই সুপ্রিম কোর্টে যাবে কেন? বাসনগোড়া পাতিল তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে না গেলে চেঁচামেচিও করবে না, চুপ করে বসতে হবে, চুপ করে বসতে হবে। তৃণমূল কংগ্রেস একটা প্রান্তিক শক্তি, তাদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। 10 সেকেন্ড জন্টু বাবু, আপনি শুরু করেছিলেন যে জায়গাটা দেখে কি মনে হলো? প্রশ্নটা হচ্ছে তৃণমূল দুর্নীতি করেনি, এটা যেমন একদম যে তৃণমূল দুর্নীতি করেছে, সমাজে সব স্তরের মানুষ এফেক্টেড। আবার এজেন্সি বারবার ভর্ষিত হয়েছে কোর্ট মনিটরিং এ, বারবার এই আদালত কিন্তু ব্যাড স্মেল পেয়েছে তাদের তদন্তে, নিষ্ক্রিয়তা, অতি সক্রিয়তা, বারবার একেবারে সিবিআই কে ইডি কে বারবার ভর্ষিত হয়েছে। ইভেন বিজেপি কেন এই দীর্ঘসূত্রিতা তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়? মানব আমি খুব চটজলদি রিঅ্যাকশন নিই। মানব 10 সেকেন্ড সুপ্রিম কোর্টে আমি একটু বলে নি মানব 10 সেকেন্ড। সেটা হলো এত বছর ধরে মানে ঠিক হলো না কেন? বিষয়টা হলো গিয়ে যে বলবার সময় বলছিল ইডি সিবিআই, আমি একটা কথা একটু মনে করিয়ে দিই, ইডি সিবিআই এর মানে রেটিংটা কত, কোন জায়গায় দাঁড়িয়ে আছে তদন্তের, 0 পয়েন্টেরও কিছু নিচে। আর 2 নম্বর কথা হচ্ছে, ওই বিমলবাবু বলছিলেন না বলবার সময় যে কোর্টে যাওয়ার কথা, কোর্টের রায়ে বলা আছে ওই কোভিডের আগে সারা দেশ ছেড়ে যে অনেক ছেলে মেয়ে চলে গেছিল, কিন্তু নরেন্দ্র মোদীর 4 জন প্রিয় ছেলে বড় অভিমানী, দেশে ফিরতে পারেনি। ওই নীরব মোদী, মেহুল চোস্কি, তারপর ললিত, বিজয় মালিয়া, এদেরকে দেশে আনতে পারলেন না, 1000 কোটি টাকা নিয়ে চলে গেল। এই টাকা কি নরেন্দ্র মোদীর ঘরে আছে? তাই একটাই করা হবে খুব শিগগিরই, সেটা হচ্ছে কেরালার মুখ্যমন্ত্রী মেয়েকে ডেকে পাঠিয়েছে, ওকেও ডেকে পাঠানো হবে। আমাদের এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিতেই হচ্ছে, কিন্তু এই ভোট ভঙ্গে আলোচনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের বিভিন্ন নেতারা দলের অবস্থাকে মুমূর্ষু বলে জাহির করছেন। কেন? এর নেপথ্যে কি মনে করছেন তারা? কেন হার স্বীকার করে নিচ্ছেন খেলতে নামার আগেই?